লক্ষিন্দরকে সাপে দংশন করা এবং তার পুনর্জীবিত হওয়া এ কথা প্রায় সবাই জানে, এমন কোনো ব্যক্তি নয় যে তার কথা জানে না। আমি ঘাসিরাম আপনাদের সম্মুখে আজকে নিয়ে এসেছি সেই লক্ষিন্দর চিয়ান মন্ত্রটি, যে মন্ত্রটি স্বয়ং মনসা দেবী নিজে তৈরি করেছেন এবং নিজে এই মন্ত্রটি ধারণ করে লক্ষিন্দরকে পুনর্জীবিত করেছিলেন। সেই মন্ত্রটি শাস্ত্র বর্ণিত মন্ত্র। এই মন্ত্র ফেল হবার নয়। এই মন্ত্রটি যথাসম্ভব ভালো করে শিখবেন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কোথাও স্কিপ করবেন না। স্কিপ করলে বুঝতে পারবেন না। দেখুন, যে কোনো মন্ত্র যন্ত্র যে দেওয়া হচ্ছে সবই দামি দামি মন্ত্র দেওয়া হচ্ছে, কিন্তু আপনারা যদি নিতে পারছেন না তাতে আমার কোনো দোষ নেই। কারণ এই যে শাস্ত্র বর্ণিত মন্ত্র যে আপনাদের সম্মুখে আজকে নিয়ে এসেছি, লক্ষিন্দর চিয়ান, লক্ষিন্দরকে কিভাবে চিয়ান করেছিলেন মা মনসা দেবী, সেই মন্ত্রটি। তো আপনারা তো সবাই জানেন যে লক্ষিন্দর একটি লোহার বাসর ঘরে থাকা সত্ত্বেও তাকে সাপে দংশন করেছিল এবং তারপর তাকে বেহুলা কোনো রকম রূপভাবে গঙ্গায় ভাসিয়ে দিয়ে তারপর স্বর্গে গিয়ে পৌঁছায়। স্বর্গে গিয়ে পৌঁছাবার পরে সেখানে মা মনসা দেবী সেই মন্ত্র, যে মন্ত্র শাস্ত্রে বর্ণিত আছে, সেই মন্ত্রে ধারণ করেছিলেন। সেই মন্ত্রটি আজকে আপনাদের সম্মুখে নিয়ে এসেছি। তো ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করবেন, আর যারা নতুন এই চ্যানেলে এসেছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কারণ আমি যে সমস্ত মন্ত্র যন্ত্র আপনাদেরকে দিই সে সমস্ত পরীক্ষিত এবং কার্যকারী, আর সমস্ত নিয়ম এখানে বলে দেওয়াই থাকে। এমন কোনো নিয়ম বাদ থাকে না যেটা দ্বারা আপনারা শিখলে কাজটা সম্পূর্ণ করতে পারবেন না। তো যতটা আমার জানা বা যতটা গুরুদেবের দেওয়া সমস্ত নিয়ম আমি বলে দিয়ে থাকি। তো তাই মনোযোগ সহকারে শেখার চেষ্টা করবেন। আর একটি কথা, যদি ভাবছেন যে এই মন্ত্রের দ্বারা যদি কারো উপকার হবে, তাহলে ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদেরকে শেয়ার করে দেবেন, ঠিক আছে? তো আসুন, সেই মন্ত্রটি আপনাদের সম্মুখে নিয়ে এসেছি। মন্ত্রটি দেখুন স্ক্রিনে মন্ত্রটি কেমনভাবে লেখা রয়েছে, আর মন্ত্রটিকে ভালো করে মুখস্থ করুন। মুখস্থ করে আপনারা কি করবেন, মন্ত্রটিকে সিদ্ধ করতে হবে। সিদ্ধ মন্ত্র, কিন্তু তবুও যখন আপনি একবার শিখবেন তখন আপনাকে একবার সিদ্ধ করতে হবে। সিদ্ধ করার নির্দিষ্ট দিন রয়েছে। যেমন আমাদের এখন চলে আসছে এই যে 13ই জ্যৈষ্ঠী। 13ই জ্যৈষ্ঠীতে রোহিণ পরব। এদিনে সর্প মানে যেটা বন্ধন করা থাকে তাকে খুলে দেওয়া হয়। তারা সবাই যে যার স্থান থেকে বেরিয়ে আসবে, ঠিক আছে? এখন সেদিন করতে পারেন এই মন্ত্রটির প্রয়োগ, জাগৃত হয়ে যাবে। অথবা ডাক সংক্রান্তি, আশ্বিন মাসে যেটা হয় থাকে, সে ডাক সংক্রান্তিতে আপনারা এই মন্ত্রটিকে পুনর্জাগৃত করতে পারেন। তারপরে আপনি এই মন্ত্রটিকে কাজে লাগাতে পারবেন। যে কোনো সর্পদংশন ব্যক্তিকে আপনি পুনর্জীবিত করতে পারবেন এই মন্ত্রের সাহায্যে। তো শুধু মন্ত্র জানলে হবে না, তার সম্পূর্ণ নিয়ম জানতে হবে, তাহলেই আপনি করতে পারবেন। তো আসুন, সেই মন্ত্রটি আপনাদের সম্মুখে নিয়ে এসেছি। মন্ত্রটি দেখুন, মন্ত্রটি কেমন আছে, স্ক্রিনে চলে আসছে। ওং কাণ্ডারতে প্রতিনয়ে অতি দ্রুত করি, লোখায়ের অস্থিচর্ম ছিন্ন ভিন্ন ছিল। একে একে বুঝি দেবী মিলন করিল, মিলন করিয়া দেখেন লোখার শরীরে তখনও আছে বিষ চারিদিকে ঘিরে। ঝাড়িতে লাগিলেন বিষ মনসা সুন্দরী, নাম 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 বিষ নাম দ্রুত করি। ডালে বসে কঙ্করব করে ঘন ঘন, কঙ্কের শরণে বিষ হয় বিনাশন। ময়ূর বাহনে আসে দেব সড়ানন, গরল পাইলে সে কি করিবে ভজন। মনসার বরে বিষ তোরাই উড়ে যায়, লক্ষিন্দরের কর্মে বিশিং প্রায়। অস্থিচর্ম মাংস জোড়া সকলই লাগিল, সুধাকণ্ডে জল আনি হস্তে ছিটি দিল। সঞ্জীবনী মন্ত্র পেয়ে প্রাণ দিল বিষহরি, প্রাণ পেয়ে লক্ষিন্দর উঠি তোরা করি, কার আজ্ঞে মা মনসার আজ্ঞে।